চাটা খাওয়া হয়ে গেছে, কিন্তু রাত্রেবেলাকার রান্না বান্না হয়নি। চায়ের সঙ্গে আজকে খেয়েছি সিঙ্গারা। মায়ের রিপোর্ট ভালো, এখন একটা বেঁচে আছে। বৌদি খেলো, আমি খেলাম, প্রভু খেলো। হ্যাঁ, কুচুম খাইনি। কুচুমের ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, ডিম সিদ্ধ আর কলা খেয়েছে। আর এইবার যাব কালকেকার বাজার ঘাট করতে। কালকেকার যা যা লাগবে করে নিয়ে চলে আসে। হ্যাঁ, আর না হলে সকালবেলায় তো হবে না। সকালবেলা আমাদের এখানে দোকান কালকে অবশ্য সকাল সকালে দোকান খুলবে, কিন্তু তা হলো দরকার নেই। সমস্ত কিছু জোগাড় টোগাড় করে রাখলে শান্তি, মানে নিশ্চিন্ত হওয়া যায় আর কি। বুঝতে পেরেছো? যত সকাল সকাল জোগাড় টোগাড় করে, হ্যাঁ, পুজো আচ্ছা কমপ্লিট করে তারপর আবার রান্না বান্নাও আছে, বেলা রান্না বান্না আছে সবাইকার। হ্যাঁ, পুজো বলে তো আর রান্না দিলে হয় না। চলো বাজার টাজার করে নিয়ে আসি। মা ওদিকে রেডি হয়ে আছে। আর মায়ের ওষুধের দোকানও যেতে হবে। কতগুলো ওষুধ তোমার বেশি আছে। মা বললো ওগুলো এখন দিয়ে দেবো, দিয়ে যেগুলো কম আছে সেগুলো নেব। আমার একটা দুটো ওষুধ দেবো, ওষুধের দোকানে একটুখানি যাব। মানে সব কিছু জোগাড় টোগাড় করে নিয়ে চলে আসবো, এসে আবার রাত্রেবেলাকার রান্না হবে। অনেক দিন পরে এই চুড়িদারটা পরলাম। আর এইখানে দুটো বোতাম, সেই বোতাম দুটো আছে, লাগানো হচ্ছে না। বুঝলে, বোতাম দুটো এইগুলো খুলে যাব করছে, ওই দুটো লাগানো হচ্ছে না, রেখে দিয়েছি। চলো, রেডি হয়ে গেছে, এসে আবার রান্না বান্না আছে। ও বাবা, পয়সাই নিইনি, দেখেছ? পয়সা ছাড়া কোনো কাম নাই। চলো, কি কি ফেরত দেবে না দেবে দেখে নিয়েছো? চলো, ওনাটা নিই। মাও কাল বাদে পরশু বাড়ি চলে যাবে। মা একটা লম্বা ফর্দ করে বৌদিকে পাঠিয়েছিল, আর বৌদি সব জিনিসপত্রগুলো নিয়ে গেছে। তারই মধ্যে বেশ কিছু জিনিস মায়ের পছন্দ হয়নি, মা ফেরত দেবে। আর এদিকে নীল পুজোর জিনিসপত্রগুলো আমি কিনে নেব। আর আমাদের এখানে 9:45 থেকে 9টার মধ্যেই মোটামুটি দোকানের সমস্ত দরজা জানলা বন্ধ হতে আরম্ভ করে, তাই বাজারটা সকাল সকাল করে নেওয়াটাই ভালো হবে। মালিক পাল্টে গেছে, মালিক নির্মলের জায়গায় মালিক পাল্টে গেছে। নির্মল কোথায় গেছে? মগড়ায় গেছে। হ্যাঁ, মালিকের জায়গায় শালিক এসে, না শালিক না, মালকিন এসে গেছে, মালকিন। যে এখানে টুকিটাকি বাজার করতে গেছিলাম। হ্যাঁ, কিটা না কিছু কটা কিছু নিয়ে যাই। এটা হচ্ছে পরের দিন সকাল বন্ধুরা, অর্থাৎ সোমবার। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সমস্ত কাজবাজ হয়ে গেছে, কেননা সময় অনেক পাওয়া গেছে। সমস্ত কাজ হয়ে গেছে, উপরতলা নিচের তলা সমস্ত বাসি কাজ হয়ে গেছে। ঠাকুর ঘরেও চলে এসেছি। ঠাকুর ঘরের জায়গা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। গোপালবাবু ওই দিকে চলে গেছে, গোপালবাবু এদিকে থাকেন। আর এদিকে শিব বাবার জায়গাটা আমি মোটামুটিভাবে করে নিয়েছি। আর এখন বাজে 10:30। 10:30টায় পুজোয় বসবো। মোটামুটি সব কিছু করতে টরতে ওই তোমার 12:30 প্রায় লাগবে। আজকে কুচুমবাবু গেছে খেলতে, তো কলকাতা দক্ষিণেশ্বর গেছে খেলতে। আর কুচুমের সকালে ওখানেই ব্রেকফাস্টটা করে নেবে। ওখানে একটা ভালো ক্যান্টিন আছে, বললো মা চাপ নেওয়ার দরকার নেই। আর এদিকে আজকে আমার প্রভুও চাপ কমিয়ে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম যে দুপুরের রান্না বান্না কী হবে, তুমি কখন যাবে? কেননা তুমি যতই পূজা আর্চা করো না কেন, সংসারের সব থেকে আগে কর্তব্য হচ্ছে সংসারের সদস্যরা কখন যাবে সেইগুলো জানা, বা শান্তি একটু বজায় রাখা। অশান্তি করে কোনো পুজো আর্চাই ঠিকঠাক হয় না, এটা আমার গুরুদেব বলেছিলেন। সেই গল্প না হয় পরেই করছি। আজকে ভগবান বিষ্ণুর জন্য আমার গাছে যে ফুল ফুটেছিল, সেই সাদা ফুলের একটা মালা করে নিয়েছি। আর একটা ঘটের মালা
আর একটা ভোলে বাবার মালা মানে নিজে হাতে করে গেঁথে নিয়েছি, মোটামুটিভাবে হয়ে গেছে। ওগুলো সব হয়ে গেছে, চন্দন বাটা হয়ে গেছে, ওগুলো মোটামুটি হয়ে গেছে। তারপরে নাইটিটা ছেড়েছে, একটা নাইটি পরে করে নিয়েছিলাম ওগুলো। তারপরে নাইটিটা ছেড়ে একটা শাড়ি পরলাম, কেননা আজকে একটা বিশেষ দিন। আজকে ভেবেইছিলাম একটা নতুন নাইটি পরে করব, আর নতুন নাইটিটা সেদিনকে একটা ভেঙে ফেলেছি। তারপর আবার ভাবলাম যে না থাক, একটা শাড়িই পরি। শাড়ি তো এমনিভাবে পরা হয় না। এই শাড়িটা অনেক দিন আগে আমার একটা ছাত্রীর মা দিয়েছিল, মানে আমি গান শেখাই, সেই ছাত্রীর মা অনেক দিন আগে দিয়েছিল। আর তিনি জানতেন আমি গোলাপি পছন্দ করি, তা উনি ভেঙে দেখেননি যে শাড়িটার ভিতরটা এতটা সাদা হবে। তারপরে ভাঙার পর বলছি, ওমা অনেকটা সাদা হয়ে গেছে, গোলাপিটা কম। আমি বললাম হলেই বা, আমার খুব পছন্দ হয়েছে। চলো পুজোয় বসার আগে যাকে আগে দরকার, প্রতিদিনের জন্য দরকার, এই বছরটা সূর্যের বছর, কিন্তু তা না হলেও সমস্ত পুজোর আগে সূর্য দেবতাকে আগেই প্রণাম করতে হয়। আজ একটা বিশেষ দিন, জানি না এই বিশেষ দিনটাকে কতখানি বিশেষ করে তুলতে পারবো, কিন্তু চেষ্টা করছি। আর মানুষ এটুকুই করতে পারে, চেষ্টাটুকুই করতে পারে। দুটো প্রদীপ সেজে নিয়েছি, তোমাদের তো বললামই। একটা হবে সরষের তেলের প্রদীপ, আর একটা হবে ঘিয়ের প্রদীপ। এই ঘিটা মানে জায়গাটা অন্য কিছুর, কিন্তু ঘিটা হাতে তৈরি। আমার মা তৈরি করে দিয়েছিল অনেক দিন আগে, একদম ঘরের ঘি। আর ঘিয়ের প্রদীপ অনেকক্ষণ পর্যন্ত জ্বলে, তুমি যদি ঠিকঠাক জ্বালিয়ে রাখতে পারো অনেকক্ষণ পর্যন্ত জ্বলে। ব্যাস, চন্দন বেটে নিয়েছি, পানি শঙ্খ রেডি করে নিয়েছি, ভগবান বিষ্ণুকে আরতি করব। দূর্বা তুলে নিয়েছি, বেলপাতা নিয়ে নিয়েছি, দুটো প্রদীপ সাজিয়ে নিয়েছি, কর্পূরদানি সাজিয়ে নিয়েছি, মোটামুটি টুকটুক করে রেডি করছি। এইবার পুজোয় বসবো। আর আজকে যেহেতু বিরথনী একাদশী, তাই আমার গোপালবাবুকে একটা নতুন জামা পরিয়েছি। অনেক কটা গোপালবাবুর জামা আছে, আজকে একটা নতুন জামা পরিয়েছি। কি ভালো লাগছে, কি মিষ্টি লাগছে আমার সোনাটাকে। এই লক্ষ্মীনারায়ণের ফটোটা যতদিন আমার সংসার জীবন ততদিনকার। এটাও একটা মেলা থেকে কিনেছিলাম, আর ভোলে বাবাকেও মেলা থেকে এনেছিলাম। আর মানে কি বলবো, এনারা সব কিছু জানেন, আমার সব কিছু জানেন, আমার চড়াই, আমার উতরাই, আমার সম্মান, আমার অপমান, সব কিছু জানেন। তাই এটাও জানেন আমি একা মানুষ, টুকটুক করে করছি, কতটুকু করতে পারি আর কতটুকু না করতে পারি। দুটো দিকই মোটামুটি করে সাজানো চলছে। ওদিকে গোপালবাবুকে সাজিয়ে নিয়েছি, এদিকে ভোলে বাবাকেও সাজিয়ে নিলাম। আর প্রভু যে নতুন চেলিটা এনেছিল, মানে আসনটা, সেটা আজকে ভোলে বাবার ওখানে পেতেছি, তার উপরে একটা পেতেছি হলুদ রঙের আসন। তবে ভোলে বাবার জন্য একটা শ্বেত বস্ত্র আমাকে কিনতে হবে, একটা মানে সাদা আসন আমাকে কিনতে হবে পাতার জন্য, ওটা আমার নেই। ঘিয়ের প্রদীপটা যেটা নিলাম, এবার ভগবান বিষ্ণুকে আরতি করব। ভগবান বিষ্ণুর অনেক রূপ, গোপালবাবু, নারায়ণ, রাম, শ্রীকৃষ্ণ, তাই এনাকেই বিষ্ণু রূপে আমি আজকে দেখেছি। আর হাতে করে কিছু বানাতে পারিনি, গোপালবাবুকে বললাম, গোপালবাবু হাতে করে কিছু বানাতে পারিনি। আজকে রসগোল্লা খাও, আমাদের এখানে কাশিদার দোকানে রসগোল্লাগুলো খুব ভালো, গতকাল গেছিলাম নিয়ে এসেছিলাম, আমি রসগোল্লা খাও। পুজোতে বসলাম আর কারেন্টটা চলে গেল। একটু একটু ফ্যানের হাওয়াটা আসছিল, মুচকে মুচকে হাসছি আমি কষ্ট দিতে চাইছো দাও, কিন্তু জেনে রাখবে শ্রাবণীও খুব সহজে হারনেওয়ালা নয়। তোমারই তো সৃষ্টি, ভক্তকে কষ্ট দিচ্ছ,
ভক্তের সঙ্গে সঙ্গে তো ভগবানও কষ্ট পাচ্ছে। তুমিও বসে থাকো ফ্যানের হাওয়া ছাড়া। এদিকে একটুখানি আলো চাল আর একটু ফুল নিয়েছি। ওং নমঃ ভগবতে বাসুদেবায় শ্রীমান নারায়ণ দেবঃ সর্বব্যাপী সনাতনঃ সমে রক্ষতু সর্বত্র সর্বসংকট সংশয়ে। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এটাই হচ্ছে আজকে রক্ষা কবচ, নারায়ণ রক্ষা কবচ। এটাই হচ্ছে বীরথনী একাদশীর একটা বড় মাহাত্ম্য। যৎ সামান্য উপচারে ভগবান বিষ্ণুকে আরতি করলাম, আর যৎ সামান্য উপচারে এবার ভোলে বাবার দিকে এলাম। কেননা তোমার এখনও মানে ওদিকে করতে করতে একটুখানি সময় লাগলো। মা এদিকে বসে আছে, মা বসে বসে পুজো দেখছে। এখন বাজে, এই দেখো এখন বাজে পুরো 12:30। ব্যাস, ওদিকে আমার পুজো হয়ে গেল। এইবার আরম্ভ হচ্ছে নীল পুজো। হাতে একটু সময় আছে, আজকে নিশ্চিন্তে পুজো করছি। কেন সময় আছে পরে তোমাদেরকে বলছি। আর এদিকে দেখো পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। তোমাদের তো জানোই পঞ্চামৃত কী কী দিয়ে তৈরি করতে হয়। অনেকের হয়তো প্রশ্ন হতে পারে যে পিতলের পাত্রে নিয়েছো, পিতলের পাত্রে যদি তুমি সঙ্গে সঙ্গে জিনিসটাকে দাও, অর্পণ করো, তাহলে পিতলের পাত্র ঠিক আছে। না হলে কিন্তু পঞ্চামৃত পিতলের পাত্রের সঙ্গে রিয়াকশান করে, যেহেতু দই দেওয়া থাকে ওই জন্য বলে অন্য পাত্র নিতে। আচমন সম্পন্ন করে নিয়েছি। একদম প্রথমে কিভাবে আচমন করে নিই সেও তোমাদেরকে আমি বলেছি। তারপরে বাবাকে বলছি, বাবা আমি একদম সামান্য সাধিকা বাবা, অত কিছু জানি না। তুমি তো ভোলে বাবা, হয়তো অনেক দোষ ত্রুটি থেকে থাকবে, সবটুকু মার্জনা করে দিও। কেননা সব যদি জানতাম তাহলে তো এখানে থাকতাম না বাবা, বলো। আমি তো একজন গৃহস্থী। শিব বাবার মাথায় জল ঢালার অনেক রকমের মন্ত্র আছে, সে নয় তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তবে ওং নমঃ শিবায় যদি মন থেকে ডাকা যায় তাহলে বাবা বেশি মন্ত্রের দরকার হয় না, বাবা ওতেই সন্তুষ্ট হন। জয় ভোলে বাবার জয়, বাবা ওতেই সন্তুষ্ট হন। হর হর মহাদেব, বাবা ওতেই সন্তুষ্ট হন। বাবা তো আমাদের বাবা, ভোলে বাবা। এদিকে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে মা বসেছে পুজো করতে। মা আচমন করবে, জপ করবে, তারপরে মায়ের পুজো করতে একটুখানি সময় লাগবে। এখনও কিন্তু কারেন্ট আসেনি, মানে পুরো পুজোটা দেখেছো, পুরো পুজোটা কিন্তু কারেন্ট ছিল না।
যতক্ষণ পুজো করেছি, পুজোর অনেকক্ষণ পর তারপরে কারেন্ট এসেছে। যাই হোক, যেটা ভগবান চেয়েছেন সেটাই হয়েছে। তবে সমস্ত প্রদীপ বাতি জ্বালার পর আমার ঠাকুর ঘরটা যেন অন্য রকমের লাগছিল আজকে। আর দেখেছো, পুরো ঘেমে নিয়ে গেছি। বসে আছি, মায়ের পুজো হয়ে যাবে, তারপরে দুজনে মিলে একটু জল খাবো, প্রসাদ খাবো, জল খাবো, তারপরে ঢুকবো রান্নাঘরে। তোমাদের সামনে তো সেজে গুজে এরমভাবে সামনে আসতে পারিনি, দূর থেকে একটুখানি দেখিয়েছিলাম। যাই হোক, আজকে আমি কি সাজবো? আজকে ভগবানের সাজার দিন। আজকে ভোলে বাবাকে সাজাবে, মন থেকে ভোলে বাবাকে সাজাবে সব জায়গায়। এদিকে মাও বাতি জ্বালছে, মায়ের বাতি জ্বালা কমপ্লিট হয়ে যাবে, তারপরে ব্যাস মোটামুটি আজকের মতন পুজো এবেলার মতন সমাপ্তি হলো। তবে হ্যাঁ, এখনও বৌদিমণি আসেনি, বৌদি স্নান করে আসবে, বৌদির বাতি রেখে দিয়েছি। বৌদিকে বলেছি তুমি এলে তারপরে তুমি তোমার মেয়েদের নামে বাতি দিয়ে দেবে। বৌদির বাতি আমিই কিনে নিয়ে এসেছি, বৌদি এখানেই দেয়। তারপরে চলে এলাম সোজা রান্নাঘরে। প্রভুর তাগাদা হয়ে গেছে, আমি ওমা হয়ে গেছে কি, দাঁড়াও। দেখো, আলু পটলের তরকারি করেছি, আর আজকে করেছি সামা চালের খিচুড়ি, আর এদিকে পাঁপড় ভাজবো। দুটো কড়া বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, তোমাদের বললাম না। আর এদিকে আদাও বেটে নিয়েছি। আজকে সমস্ত কিছু মানে আলাদাভাবে, মানে ওই যে আমি যা রান্না করি, যেগুলো দিয়ে রান্না করি, আজকে কিছুই হয় না, সমস্ত সেট আপ আমার আলাদা থাকে। সেই সব উপোস তাপাসের দিন বার করে নিই। কেননা বুঝতেই পারছো তো, বাড়িতে ছোটো ছেলেরা থাকলে ছেলেমেয়েরা থাকলে ওই এঁটো কাটা করে দেয়। সুতরাং আমার উপোসের দিন সমস্ত সেট আপ আমার আলাদা থাকে। হ্যাঁ, আর এদিকে খিচুড়ি হয়ে গেছে, খিচুড়িটা নাবিয়ে রেখে দিয়েছি, মুগ ডাল দিয়ে করেছি, সামা চাল নাবিয়ে রেখে দিয়েছি। আর এদিকে সমস্ত মশলাপাতি দিয়ে এদিকে একটুখানি সাঁতলে নেব, সাঁতলে নিয়ে একটুখানি ফুটিয়ে নেবো, ঘি আর গরম মশলা দিয়ে নাবিয়ে নেবো। ও বলেই যাচ্ছে হয়ে গেছে হয়ে গেছে, আমি বললাম হ্যাঁ হয়েই গেছে, দাঁড়াও আর একটুখানি আছে, তাহলেই হয়ে যাবে। তবে আজকে অনেকটা সময় দিয়েছি, আজকে ওরও কাজ ছিল, আজকে অফিসিয়াল অনেক কটা কাজ ছিল, কেননা সামনে দুদিন ছুটি আছে। হ্যাঁ, সুতরাং আজকে যাবে, একটুখানি কাজকর্ম মিটিয়ে নিয়ে আসবে, সামনের আবার দুদিন পর পর ছুটি যাচ্ছে। ব্যাস, এদিকে তোমার আর সামা চালের খিচুড়ি করতে তো বেশিক্ষণ সময় লাগে না, একদম তাড়াতাড়ি করে হয়ে যায়। হ্যাঁ, মিষ্টি দিতে ভুলে গেছি, মিষ্টি দিতে হবে। সামা চালের খিচুড়ি একটুখানি মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। ভাবলাম অনেক আনাজপাতি দেবো, কিন্তু আর সময় হয়ে উঠলো না, কারণ আনাজপাতিগুলো ভেজে দিতে হবে, সামা চাল তো হতে বেশিক্ষণ লাগে না। ব্যাস, এদিকে পাতলা পাতলা হয়ে গেছে। মানে সবাইকারই আজকে উপোস, ধরতে গেলে আজকে বাবার নাম করে সবাই আজকে উপোস গেল। উপোস মানে কি, যা খাওয়া হয়েছে সবাই একই খাওয়া হয়েছে। আর দিনের বেলা লুচি পরোটা খাই না, নীলের দিনে কোনো দিনই খাই না খুব একটা, কারণ দিনের বেলায় লুচি পরোটা খেলে আমার ঠিক সহ্য হয় না। রাত্রেবেলা দেখা যাবে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো গরম খাওয়া যায় কি না। হ্যাঁ, গরম খাওয়া যায়, আমি খেয়েছি, বরাবরই খেয়েছি, আর আমাদের এখানে গরম চলে, অসুবিধা নেই। আর এটা কি গরম না খাওয়ার কিছু নেই, এটাতে তোমার একাদশীর ব্যাপারটা আলাদা থাকে, আর আজকে তোমার নীলের উপোস, আজকের ব্যাপারটা আলাদা থাকে। হ্যাঁ, তবে এক এক জায়গায় এক এক রকমের হয়তো হতে পারে, তবে হ্যাঁ, যেটা নিয়ম সেটাই করি। নিয়ম টপকেও অনেক কিছু করি না, আবার নিজেও নিয়ম বার করি না খুব একটা। ভেবেছিলাম চাটনিটা করবো, চাটনিটা আর হয়ে ওঠেনি। এখন বাজে 2:20। দেখো, আমার কিন্তু ঘিয়ের প্রদীপ এখনও জ্বলছে ঘিয়ের প্রদীপটা, কী যে ভালো লাগছে। ঘিয়ের গন্ধ, ধূপের গন্ধ, ফুলের গন্ধ, ফল কাটার গন্ধ মিলেমিশে যে কি সুন্দর লাগছে গন্ধটা। কোন সকালে চান করেছি, আর কি গরম, কি আজকে রোদ দিয়েছে, বাপরে বাপরে। ঘরে পুজো করছি তাই এত কষ্ট হচ্ছে। এবার ভাবো যারা মানে কি বলবো, যারা দূরে দূরে পুজো দিতে যায়, মন্দিরে পুজো দিতে যায়, অনেক দূরে দূরে পুজো দিতে যায়, তাদের আজকে খুব কষ্ট হবে। কী রোদ দিয়েছে, বাপরে বাপরে। আর আজকে আমার প্রভু আজকে খুব বাঁচিয়ে দিয়েছে জানো। তোমাদের কমেন্টসের উত্তরগুলো দিলাম, ভাবলাম আজকে বোধহয় দিতে পারবো না। হ্যাঁ, হয়তো কালকে দিতে পারবো না, কালকে পরশুদিন পয়লা বৈশাখ। হ্যাঁ, কালকে প্রচুর কাজ, কালকে যদি কমেন্টসের উত্তর না দিতে পারি রাগ করো না। হ্যাঁ, তবে কমেন্টস পড়বো, সবাইকার কমেন্টস পড়বো। আর তোমার কালকে প্রচুর কাজ আছে, তোমরা হয়তো বলো তোমার তো প্রতিদিনই কাজ থাকে।
আজকে দিয়ে দিয়েছি, আজকে বসে বসে দিয়ে দিয়েছি, কেননা সামা চালের খিচুড়ি করতেও বেশিক্ষণ লাগেনি, আলু পটলের তরকারি করতেও বেশিক্ষণ লাগেনি। আর প্রভু বললো আজকে তোমরা কি খাবে? আমি বললাম আমরা এইরকম খাবো, মানে সাবু ভিজানো খাবো। দিয়ে প্রভু তো সাবু ভিজানোর দলের লোক নয়, বলছে আমি সাবু ভিজানোটা খেতে পারবো না। আর কিছু করবে না? আমি বললাম কি করব? মা বললো তাহলে সামা চালের খিচুড়ি করে ফেল। দিয়ে বলে তাহলে ওটা খেতে পারবো, কেন সাবু ভিজানো ওরা খেতে পারে না। আমার খুব ভালো লাগে। আমার শাশুড়ি মাও সাবু ভিজানো খুব একটা ভালো, মানে এই চটকানো চটকানো জিনিস খুব একটা ভালো খেতেন না। ওই জন্য ওরাও শেখেনি ছোটো থেকে, ওদের দোষ নেই। আর আমরা তো শিখেছি, আমার মায়েরা সাবু ভিজানো কী যে অমৃত লাগতো, নারকেল কোড়া দিয়ে সন্দেশ দিয়ে দুধ দিয়ে কী যে ভালো লাগতো। স্কুল থেকে গিয়েই আগে বলতাম সাবু ভিজানো রাখো নেই, উপোস তাপাস হলেই সাবু ভিজানো। আর যাকে মোটামুটি ওই উঠলাম তো, তারপরে ফল প্রসাদ খেলাম। ফল প্রসাদ খেয়ে হ্যাঁ একটা করে রসগোল্লা খেলাম, মহা অপরাধ করলাম, কিন্তু একটা করে রসগোল্লা খেয়ে একটু ফল প্রসাদ খেলাম, খেয়ে রান্নাবান্না লেগে পড়লাম, তাড়াতাড়ি করে হয়ে গেল। হ্যাঁ আর কুটে জল দিয়ে কুটে মানে ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম, ওই জন্য তাড়াতাড়ি করে হয়ে গেছিলো। আলু পটলের তরকারিটা করবো এটা ঠিকঠাকই ছিল, যে দুপুরবেলায় বসে বসে একটু আলু পটলের তরকারি খাবো আর তরমুজ খাবো, আর মা বলেছিল আর কিছু খাবো না, সন্ধ্যাবেলা যাওয়া হবে দেখা যাবে। হ্যাঁ কিন্তু যাই হোক হয়ে গেল মোটামুটি। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আছি বন্ধুরা, টাটা।